مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال عز وجل في موضع آخر ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يقبل أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله أذكر এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা বোনেরা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে দিনী মজমাতে কোরআনি মজলিসে কোরআনি মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে একটু হাম পেশ করে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আগো একটু জোরে বলা যাবে না হাবা, একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্যারা নবী বিশ্ব নবী নবীদের নবী নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মজদুবা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা দাঁড়িয়ে না থেকে একটু বসেন, না এই জায়গাটা বসেন, এই যে ফাঁকা আছে এখানে বসেন, এখানে বসেন, এই যে মাফলারওয়ালা বসুন, ছেলেগুলো গেলে বসেন, অসুবিধা কে দাঁড়িয়ে রেখেছেন কেন, বসে যান। আলহামদুলিল্লাহ। এ মজলিস বড় দামি মজলিস বাবা, এটা দিনী মজলিস, দিনী মজমা। এই মজলিসের বহুত বরকত বাপ। এই মজলিসে যারা আসবে, যারা বসবে, আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহুত মজলিস হয় বাপ, কিন্তু কেউ কোনোদিন বলে না যে এই মজলিসে বসলে গুনাহ মাফ হবে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি এই মজলিসে বসে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই ছেলে এই কেলো, কোনো মানুষ যদি চুরি করে
কেউ যদি জেনা করে তো রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করুক আর জেনা করুক, সে যদি দিল্লি নেয়াতে খালিস নেয়াতে বসে যায় তো আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, তো নবীও বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। একবার দুবার তিনবার হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন আবু যার, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? তুমি জানো না যে জামানায় দোয়া কবুল হয়নি, দোয়া মঞ্জুর হয়নি, সেই সময় তিনজন লোক গিয়ে মুসা নবী আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো রসুল, একটু আল্লাহকে বলেন না যদি দোয়াটা কবুল হয়। বলে হবে কবে? বলে অমুক দিন অমুক জায়গায় জমা হব, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা উঠিয়ে দেব, আল্লাহ দোয়া মঞ্জুর করে নিবে। সেটা কি নামাজ বাপ? কে বলতে পারবেন? সেটা হলো ইস্তিসকার নামাজ। 2 রাকাত নামাজ পড়ে হাতটা উঠিয়ে দিয়েছে বাবা। যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ বুঝি কোন বিপদ হইল রে, যত দোয়া করি তত রোদ বাড়ে। দেখবেন গরিবপুরের লোক শুক্রবারের দিন যদি জুম্মার দিন বাবা আল্লাহ আকবার নামাজ পড়তে যায়, আর যদি মনে করে নামাজ পড়ে ডমকুল যাব, আর মৌলবি যদি একটু বড় করে কেরাত ধরে বাবা, বুঝছে আমার ডমকুল যাওয়া হয়েছে, পেছনে মানে কি ছোট করা নাকি? তো হযরতে মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। দোয়া শেষ করে দিয়ে আল্লাহর কাছে হাত দুখান উঁচু করে দিয়ে দোয়া করছে বাবা। দোয়া শেষ করে দিয়ে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে। তার মানে আল্লাহ বলে, এই মুসা, আমি যা জানি তা তুই জানিস? বলেন না। তো আল্লাহ তুমি দোয়া কবুল করছো না? আল্লাহ বলে, মুসা রে শুনে লো, এই মজলিসের ভিতরে যেমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ দোয়া তো কবুল করবই না। আমি না জানি আমার গজব চলে গেল বলে। ও বা মুসা আলাইহিস সালামের রাগ বাড়ল না কমল গো? কথা বলেন। রাগ বেড়ে গেল। হাতে কি ছিল? লাঠি। বলে, এই বেয়াদব, উঠি কিন্তু ওঠ। কেউ উঠে না। আমি যদি বলি দেশের লোক খুব ভালো, কালকে অমুকের বাড়ি চুরি হয়েছে, বাপ কে করেছ, হাতটা তুলবে? কথা বলেন কেন? যদি তুলে দেখছে মাত্র মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান শেষ। হযরতে মুসা আলাইহিস সালাম পাইতারা করে লাঠি নিয়ে কেউ উঠে না বাবা। কিন্তু শুনলেন এই মজলিসের কত দাম, কত মূল্য, কত দাম রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর দরবারে হাত দুখান উঁচু করে দিয়ে বলছে, মাওলা আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, কেউ বলতে পারবে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না মাওলা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। যাকে তুমি ইজ্জত দেবা কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর যাকে তুমি বেইজ্জতি করে দেবা তাকে কেউ ইজ্জত দিতে পারবে না। মাবুদ গো, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। আল্লাহর দরবারে দুকান তুলে কান্না করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোনো মানুষ যদি অন্যায় করার পরে আমাকে ভুল, আমার কাছে যদি ভুল বুঝে যদি হাতটা তুলে দিয়ে চোখের গরম পানি এক ফুটা ফেলে দেয়,
যায়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে মানুষ, আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, আল্লাহকে চিনি? আজকে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের যুবকেরা, আজকে তারা কোরআনের কোনো কালচার নাই, ইসলামের কোনো কালচার নাই, আজকে দিনের কোনো কালচার নাই রে বাপ। ও যুবক মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা কান করে শুনলি কখন কোন টাইমে কাকে চলে যেতে হবে, কিন্তু এটা কিন্তু বুঝে না। আপনাদের এখানে হাই স্কুল আছে না? কি গো, হাই স্কুল আছে না নাই? কোথায়? পার্শ্বের গ্রাম। কি গ্রামটার নাম কি? হ্যাঁ, কুশাবাড়িয়াতে বাবা হাই স্কুল আছে। তো হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায়। তো ডোমকুলের কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বুক উঁচু করে বলছে, আমি গো। কেন, কি হলো কি? বলে, আমি ডোমকুল কলেজের প্রফেসর। মানে? বলে, হ্যাঁ, কি খবর? বলে, আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে, খুব ভালো পড়ে। তাহলে আগামী সোমবারের দিন আমি ভিজিট করতে আসবো স্কুলে। ঠিক আছে, ছেলে মেয়েকে ঠিক হতে বলবেন। ঠিক আছে। তো হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করি হতো বাটা। সমস্ত ছেলে মেয়েকে বলে দিল, কিন্তু ওই স্কুলের ভিতরে একজন গভেট মার্কা ছেলে। কি নাম? গভেট। কিছু জানে না বাপ, তার নাম হইল কালু। বলে, এই কালু, এই খবরদার, তুই আগামী সোমবারে স্কুলে আসবি নি। ঠিক আছে। ও মাল করিয়েছি কি, সকালবেলাতে সোমবারে সবারের আগেই চলে গেছে। পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, তো পাগল শুনবে? কথা বলেন। তো কালুকে বলেছি স্কুল যাসনি, তো দেখছি সবার আগে দিয়ে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে, ঢুকার আর কোনো লাইন খুঁজে পেছে না বাপ। তো জানালা ভেঙে, দরজা ভেঙে ভিতর দিয়ে ঢুকেছে বাবা। ঢুকে এরকম টেবিল, তো টেবিলের তলে সাটপাট হয়ে শুয়েছে। স্কুল খুলে গেল, ছাত্র ছাত্রী, হেডমাস্টার, কলেজের প্রফেসর সবাই চলে এলো। এসে হেডমাস্টারকে বললো, ছেলে মেয়ে পড়েছে তো? বলে, হ্যাঁ, ভালো পড়েছে। তো কলেজের প্রফেসর বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়েছো বাপ? বলে, হ্যাঁ পড়েছি। তো বলো তো বাপ, সোনা মানে একই জিনিস বিভিন্ন নামে ডাকে, তো সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানিনি, তোমার ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, আল্লাহু আকবার, আমি তো নিজেই বলতে পারবো না। তো কলেজের প্রফেসর বলছে, কেউ পারবা না? একজনাও নাই? হ্যাঁ, বললো, কেউ যখন পারল না, তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম তোর? কি নাম? কালু। বলে, এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলে কেন? উঠ 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 উঠ। ও টেবিল ফেবিল চিড়িয়ে উঠেছে বাবা। ওঠার পরে হেডমাস্টার বলছে, সর্বনাশ, এই বেটাকে স্কুলে ঢুকতে মানা করনু, এই ঢুকলো কোন দিক দিয়ে? আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না, আমি নিজে জানিনি, আরো বেটা লেখাপড়া করে না, আরো বলছে আমি পারবো স্যার। তার মানে? বলে, এই বাবা, তুই পারবে? বলে, হ্যাঁ, অবশ্যই পারবো। সহজ? হ্যাঁ, সহজ। তো বলে, হ্যাঁ, তো বল তাহলে। বলে, সেটা হলো মাথার চুল। কি কথা বল? কি এটা? মাথার চুল। কলেজের প্রফেসর চমকেটে বলছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে কি? নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে নদী, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, কেউ বলে বিল, কেউ বলে ছোট বিল। বলে না? বলে না? কথা কয় না? হ্যাঁ, তো এই বেটা বলছে চুল। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে ভুরু। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে মুছ।
বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি, বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলল, বেটা কালু যদ্দুর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এমন পর্যায়ে নেমে গেছে বাবা, এদেরকে কোনো রকমের হাদিস কোরআন যে যতই বোঝান এদের বোঝ নাই, আর বুঝবেও না। কেন? তাদের মা বাপেরাই তো ডানে চলে না বায়ে চলে, তো ছেলেরা কি চলবে? কি কথা বলেন না কেন? হ্যাঁ, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই মুসলমান, এটা হলো আমাদের দেশের সমাজ। আজ আমি একটা একটা করে বলবো আপনাদেরকে, আপনারা বসুন ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে, কিন্তু আপনাদের একটা বিবেকে বাঁধে না, যেটা দিনের মজলিস আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছে না, তো বসি কি গো, আপনাদের বিবেকে একটু তাড়া দেয় না? আপনাদের বিবেকে একটু চাড়া দেয় না? এই যে মসজিদের দাঁড়িয়ে কারা, এগুলো কারাগুলা হয়, বসো নাহলে খসো। 9টা গরুর 6টা নাই, হাসারা 2 মায়ে পোতে নাই, আর এড়িয়ে গরুর পাত্তা নাই। বুঝতে পারলেন না? আমাদের দেশের মুরব্বীরে বলে 9টা গরুর 6টা নাই, আর হাসারা 2 মায়ে পুঁতে নাই, আর এড়িয়ে গরুর পাত্তা নাই। তার মানে কি? 9টাই নাই। তো এ বাবা, এই মজলিস যদিও খালি থাকে, তো আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে বলুন। এই চতুর্দিকে মজলিসকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন, কারা? ফেরেশতারা। যখনই মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবে কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে না। আপনাদের এই গরিবপুরে মাদ্রাসায় জালসা হয়েছে, এটা আল্লাহর নখদর্পণে নাই নাকি? আছে? হ্যাঁ, আল্লাহ সব জানার উপরে বলে কোথা ছিলে? আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা মজলিসে কোরআনের মজমাতে বসা। বলে কেন? কেন? এই কারণে আল্লাহ বলে, শোন, ওই মজলিসে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি বিশেষ করে বলবো, মাদ্রাসার যিনারা আছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ, আমি আপনাদের অনুরোধ করে বলবো, এই মুহূর্তে আপনারা আপাতত খাবারটা বন্ধ করেন। খাবার বন্ধ করে দেন। খাবার হবে না বলেন, খাবার বন্ধ করে দেন এই মুহূর্তে। বলে খাবার আপনাদের জন্য করেছি, পরে খাবেন। এই মুহূর্তে খাবার বন্ধ থাকবে ঘন্টাখানিক, স্টপ করে দেন। কোনো বেটা আসলে তাকে খেতে দেওয়া হবে না, চুপচাপ রেখে দেন। কি কথা ঠিক বলছি না বলছি? বলুন। হ্যাঁ, দেখেন খাওয়ার লাইনে ভিড়ই কেন, গেটে হুড়াহুড়ি চলছে। খাবার বন্ধ করে দেন, দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। 1 ঘন্টা পর খাবার চালু করুন। হ্যাঁ, হ্যাঁ, ওই মেহমান আপন আপন মেহমান নিয়ে আসবেন, মেহমান বাড়িতে যে খাওয়ায়েন আপনারা। না না, বসুন। জি, আমি আপনাদেরকে বলি বাপজি, এই মজলিস বড় দামি মজলিস। এটা আজকে বলুন তো, ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলুন। এত খারাপ, এত খারাপ। আজকে বলছে মাদ্রাসা বন্ধ করে দাও, কিন্তু একটা কথা আপনারা শুনলেন, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তো মুসলমানের অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মুসলমান বেঁচে থাকতে পারবে না, মুসলমানকে থাকতে দেবে না, মুসলমানদেরকে উঠিয়ে দেবে। আজ মাদ্রাসা আছে বলে মুসলমানরা এখনো বেঁচে আছে। এ দেখেন, ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে আপিল করে বিচার করে দিল। হাইকোর্ট বলল আমরা পারবো না, সুপ্রিম কোর্টে বিচারটা চলে গেল। এ দেখেন, 1 সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট থেকে আইন হয়েছে, মাদ্রাসা হলো বৈধ, মাদ্রাসাকে উঠিয়ে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাদের মাথায় পোকা লড়েছে বাবা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আর এই রায় কাটার মতন ক্ষমতা আর কারো আছে? কথা বলুন, আছে? পোকা লড়ে গেছে। এখন তারা বলছে কি করব। এখন দেখেন, আমাদের দেশের চলচ্চিত্র নায়ক
হারামখোর কুলাঙ্গার বাপের বেজন্মা বেটা মিঠুন চক্রবর্তী, এই হারামখোর সেদিন সাক্ষাৎকারে বলেছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা মুসলমানদেরকে মাটি খুঁড়ে কবর দিব বলেছে। কিন্তু সমুদ্র দেখেছে, সমুদ্রের গভীরতা মাপেনি। ও মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানদেরকে মাপেনি। ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান কিন্তু দেখেনি। মুসলমানরা নেড়ে জাত নয়, মুসলমানরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইসলামের জন্য আছে না নাই? জোরে বলুন, একটু চিল্লিয়ে বলুন, আছে না নাই? তোর মতন তুলিপুটিকে আমরা ফু দিয়ে উড়িয়ে দিতে পারি, কিন্তু না, আমরা ওটা করব না। ইসলাম বলেছে কাউকে আঘাত করো না। আচ্ছা বলুন, গোটা ভারতবর্ষের ভিতরে আজকে মসজিদ নিয়ে না আপনার জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদে পতাকা টাঙিয়ে দিচ্ছে, ভারতবর্ষের মাটিতে কোটি কোটি মানুষ ঈদের দিন ঈদের নামাজ পড়ে, আপনারা কোনোদিন নজির দেখেছেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মন্দিরে পতাকা টাঙিয়ে দিয়েছে? এরকম নজির আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? একটাও পাওয়া যাবে না, একটাও শোনা যাবে না। আজকে তারা একের পর এক মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। কেন? আজকে তারা চাইছে কোরআনকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, মুসলমানকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, ইসলামকে একবারে শেষ করে দিতে হবে। কিন্তু ইসলাম তো কারো বাপের নয় বাপ। ইসলাম কার? জোরে বলুন, কার? একটু চিল্লিয়ে বলুন, কার? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটার নাম হলো, জোরে কথা বলেন, ইসলাম। কি আপনাদের কথা বলতে ভয় আছে নাকি? ভয় নাই তো? জেলে যাওয়ার ভয়? আরে বাবা, ইউটিউব চলছে গোটা পশ্চিম বাংলা নয়, 8টা রাজ্যে আইজুল হক প্রোগ্রাম করে বেড়ায়, 8টা রাজ্যে। এ বাবা, আপনারা গরিবপুরের মানুষ, ডমকুল থানা, হরিয়ারপাড়া থানা মানুষ, ভয় নাই, চিন্তা নাই, চিলিয়ে বলুন। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর কারো বাপের দিন নাই ইসলামকে মিটিয়ে দিতে। কি বলেন আপনারা? জোরে বলুন, পারবে? হ্যাঁ, ফেরাউন পেরেছে, আবু জেহেল পেরেছে, নমরুদ পেরেছে, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা পেরেছে। ওই যুগের বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা যখন পারেননি, এই যুগের বেঈমানরা হাজারো চেষ্টা করলে ইসলাম এবং মুসলমানকে মিটিয়ে দিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, একবার হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি বলবো বন্ধুবর, ওগো আল্লাহওয়ালারা, ওগো দিনদার ইমানদার কলমাওয়ালারা, ওগো মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে তারা আমাদের উপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুনেলেন, মুসলমানদের ভিতর জন্যে এই কয় বছরে 87টা কেস করেছে। কয়টা? জোরে বলুন, 87টা কেস। কে? বিজেপি বনাম আরএসএস, বিজেপি বনাম আরএসএস 87টা কেস করেছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত, মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে উড়িয়ে দেওয়ার চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে কেস করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 1 সপ্তাহ আগেকার রিপোর্ট আপনাদের কাজকে বলে দিয়ে যায়, এই পর্যন্ত 47টা কেস আপনার নির্মল হয়ে গেছে, মিটে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আর 40টা আছে, এই 40টা কেসও থাকবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর সব জায়গাতে গোলমাল। এই থামেন থামেন থামেন, এই বলো না, থামেন। এই পর্দাওয়ালারা এরা 1 নম্বর বেয়াদব। 1 ঘন্টা ধরে পর্দা বন্ধ। এই বেয়াদবরা পর্দালে পয়সার বেলাতে কম নিবে না, আবার পর্দা বেলাতে সব জায়গাতে গোলমাল। খালি এটা বুঝে লয়, এটা বুঝে লয়, সব ওই যে তার কেটে পড়ে গেছে, তো হবে কি করে? ওদের দোষ নাই, এরা পর্দা ঠিকই করেছে, কিন্তু মাল যাওয়া আসা করছে যে তারকে গুটিলি জেনে গেছে, বুঝলেন না? এরা দোষ পেয়েছে। আর তোমাদেরকে বলে, এই এই তোমরা এখানে ভাই একটু বসো, বসো বসো বসো, হ্যাঁ বসে যাও,
নাম্বার আর লাগবে না, আমি বলে দিয়েছি। আর উঠবে না, এখান থেকে উঠবে না, গেলেই খবর আছে। তাই হটেন, হুজুর হটেন, আপনি হটেন, সামনে দিকে হটেন, আমি দেখছি। আর হটবে না ইনশাল্লাহ। কি বলেন, আর আর হবে? ও ঠিক বলে দিয়েছি। তো আমি আপনাদেরকে বলবো, বাপ এখনো পর্যন্ত 40টা আছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে আটকে রাখতে পারবে না। এই ভারতবর্ষ আমাদের, এই ভারতের জন্য রক্ত আমরা দিয়েছিলাম। কারা দিয়েছিল জোরে বলুন, কারা? ওলামারা, আলেমেরা, মুসলমানেরা। কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছিল। আজকে ইতিহাস কিন্তু এটা পড়ায় না। আজকে স্কুলে দিয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। হ্যাঁ, আটটি বা টিম তারা মারতে পারে, ডিম তোদের খাড়া দুটি শিং। এ বাবা, কিন্তু ইতিহাস সম্পর্কে কেন ওরা জানে? ইতিহাস যদি স্কুলে দিয়ে দিই, মুসলমানরা জেনে নিবে আর মুসলমানদের ছেলেরা জেনে ফেলবে। কিন্তু বাবজি, এগুলো জানতে হলে আমাদের কাছে বই নিতে হবে। সেই বই রাখা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। ও মুসলমান, হিন্দুস্তান কা সুন্দর মাঝি, সমস্ত ইতিহাস পাওয়া যাবে। এই ভারতবর্ষের জন্য মুসলমানরা কতটা রক্ত দিয়েছিল, টন টন রক্ত দিয়েছিল। আলেম উলামারা আজকে কি করেনি? আজকে আলেম উলামারা 57,000 প্রাণ দিয়েছে ভারতের জন্যে। দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেম ওলামাদের গর্দান ঝুলানো ছিল না বন্ধু। 57,000 আলেম ওলামা এখনো পর্যন্ত সোনার অক্ষরে লেখা। দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফারের নাম লেখা রয়েছে। আপনার অমক দাস, তমক দাস, অমক ঘোষ, তমক ঘোষ, এদের কিন্তু নাম এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে পাওয়া যাবে না। এই কলিমুদ্দিন, সলিমুদ্দিন, তাদের নাম এখনো দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে। আজকে কাদেরকে তাড়িয়ে দিতে চাও? কাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? ভারতবর্ষের জমিনে যদি মুসলমানরা না থাকতো, আলেম ওলামারা না থাকতো, গোটা ভারতবর্ষটা ইংরেজের দখলে চলে যেত। ইংরেজকে মুসলমানরা তাড়িয়েছে টন টন রক্ত দিয়ে। কোথায় আছো? মৌলানা আবুল কালাম আজাদ থেকে নিয়ে, মৌলানা হোসাইন আহমেদ মাদানী থেকে নিয়ে, মৌলানা হিফজুর রহমান থেকে নিয়ে, মৌলানা শওকত আলী থেকে নিয়ে, ওবায়দুল্লাহ সিন্ধি থেকে নিয়ে, তাদের রক্তে এই ভারতের জমিন তৈরি হয়েছে। মৌলানা সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে সেলুলার জেলে যখন রাখা হয়েছিল, বেঈমান কাফের ইহুদি ইংরেজের দল এমনভাবে তার ওপর প্রত্যাঘাত করেছিল, তার গোটা শরীরটাকে ঝলসে দিয়েছিল। রড পুড়িয়ে পুড়িয়ে তার গোটা শরীরকে ঝলসে দিয়েছিল। ওগো বন্ধু মুসলমানেরা, যখন সেই হযরত চলে গেলেন দুনিয়া থেকে, সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাই, তাকে যখন গোসল করানো হলো, মুরিদানরা তার শরীরের দিকে লক্ষ্য করে চোখের পানি ধরে রাখতে পেরেছিলেন না। সবাই বলছে তোমরা কান্না করো কেন? বলে হযরতের চেহারা শরীরের দিকে দেখলাম, শরীরের কোনো জায়গায় মাংস ছিল না, মাজা থেকে পা পর্যন্ত কোনো মাংস ছিল না। সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সমস্ত শরীরের মাংসকে ঝলসে দিয়েছিল ইংরেজরা গরম তাপ দিয়ে, রডের তাপ দিয়ে। আজকে তাদের রক্তে ভারত তৈরি হলো। মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জমিনে দাঁড়িয়ে, দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিল, ওগো মুসলমানেরা, তোমরা যদি দেশ থেকে পালিয়ে যাও, তোমাদের বাপদাদার মসজিদ গোরস্থানগুলো দেখবে কারা? জিয়ারত করবে কারা? তোমরা যদি দেশ থেকে চলে যাও, তাহলে তোমাদের মসজিদ গুলানে আজান দিবে কারা? বলো, যে দেশে তোমরা যদি পাকিস্তানে চলে যাও, যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতবর্ষে নাই? আজকে তোমরা চলে যেতে চাও কেন? সেই দিন মৌলানারা বলেছিলেন, সেই দিন মুসলমানরা বলেছিলেন, ও মৌলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করে দেব, কিন্তু এই ভারত ছেড়ে আমরা
যাব না। ভারত থেকে ইংরেজকে 200 বছরের রাজত্ব করেছিল, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আজকে মুসলমানদেরকে কবর দিবা, আজকে মুসলমানদের ধর্মলয়গুলোকে কবর দিবা, আজকে মুসলমানদেরকে তোমরা পুঁতে দিবা। তোমার বাপের এত বড় সাহস, তোমার এত বড় কলিজা, তোমার কলিজা টেনে বের করে তোমার জিহ্বাকে পা দিয়ে ধা ধরে টেনে নিয়ে পায়ের তলে ফেলে তোমার জিভকে কেটে দিব। তোমরা মুসলমানদেরকে দেখেছো, মুসলমানদের আসল চেহারা তোমরা দেখো না। যারা ইংরেজদেরকে তাড়িয়ে দিতে পারে, আমরা এদেরকে ইচ্ছা করলে এদেরকে আমরা তুলোপুটি মনে করি, এদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি না। পারি নাই? জোরে বলুন, পারি না? পারি না। আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের পরওয়ারদিগারে আলম। আল্লাহ বলেছেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা মুমিন হয়ে গেলে আমি আমার বান্দাকে সাহায্য করনেওয়ালা হয়ে যায়। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না। আজকে যারা মসজিদগুলাকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদগুলাকে ভেঙে দিতে চাও, মসজিদগুলাকে কেড়ে নিতে চাও, তোমরা মনে করছো আল্লাহ মনে হয় মরে গেছে। না, আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। তোমার মতন তুলুপুটিকে আল্লাহ শেষ মুহূর্ত টাইম দেবে না। ফেরাউন দুনিয়ায় রাজত্ব করেছিল, নমরুদ করেছিল, আবু জেহেল করেছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে পেরেছে। তুমি তো তুলোপটি, তোমাকে কিছু মনে হয়? আল্লাহ আমাদের পাশে একজন আছে। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, আজকে তারা চাইছে মাদ্রাসা বন্ধ করে দেব, কোরআন বন্ধ করে দেব, কিন্তু কোরআনকে বন্ধ করে দিতে পারবে না। বলুন তো কোরআনের মালিককে? চিলিয়ে বলুন তো কোরআনের মালিককে? একটু জোরে বলুন। কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন, কোরআনের মালিক আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে, কোন দিক দিয়ে নিব জানে? ও মুসলমান, দারুল দেওবন্দের সমীক্ষা শুনেলেন, ভারতবর্ষ নেই, গোটা পৃথিবীর সব থেকে ঐতিহাসিক মাদ্রাসা, যেটাকে আমরা উম্মুল মাউমুনি, যেটাকে আমরা বলি, ও মুসলমান, দরুদি আমাদের আকাবিরদের তৈরি মাদ্রাসা, ওই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ গত 10 দিন আগে আপনার সমীক্ষা দিয়েছে। গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় বাবা, 6.5 কোটি হাফেজে কোরআন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি কি আলহামদুলিল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? হাই রে মুসলমান, এখানে নেতা বললে তো গলা ফাটিয়ে দিতাম, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, হ্যাঁ? আর আমাদের দেশের এখন নেতাদের চরিত্র তো ফুল তো দূরের কথা, এদের এত চরিত্র খারাপ যে চরিত্র খারাপ আর বলে বোঝানো যাবে? যারা বলুন যাবে? হ্যাঁ, এই যে ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তিতে মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে আছে, যে ধর্ম মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, আমি আপনাদেরকে বলি, আজকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে যদি ছিনিয়ে নেয়, ও মুসলমান গো, কালকে যদি তোমার বাপ মারা যায়, তোমাকে মাটি দিতে দেবে না। কাগজ করে বহরমপুর পাঠাও, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি যাবে, কাগজ পাস হবে, তারপরে বাপকে কবর করে মাটি দিতে পারবেন। আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি গোরস্থানে নামাজ পড়তে পারবেন না, ঈদগাহে পারবেন না। আপনাকে অনুমতি নিতে হবে রে বাবা। আজ আমাদের আপনারা ওয়াকফ বোর্ডের তারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, ওয়াকফ সম্পত্তিকে তারা লুটপাট করে নিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ওয়াকফ সম্পত্তি কারো হাতে তুলে দেবে না। বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান গো, ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থব না, কোরআনকে মিটিয়ে দেব। যখন এরকম গরিবপুর মাদ্রাসায় চলে এলো, এসে বলে, গোকারি সাহেব বলুন বলুন, আপনাদের কোরআনগুলো আমাদের কাছে বিক্রি করবেন। বলে কেন, তোমরা কারা? বলে তোমরা কোরআন কি করবা? বলে আপনাদের কোরআনগুলো পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করব। বলে বেঈমান ইংরেজ, কোরআন লিবি কাগজের টুকরো জ্বালিয়ে যা। বলে বেঈমান রে,
এ কাগজের কোরআন নিয়ে গিয়ে কোরআন শেষ করতে পারবি না, কোরআনকে শেষ করে দিতে পারবি না। বলে কেন পারবো না? আমার এই গরিবপুর মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস কি গো? কোরআনের মেশিন আছে না নাই? কথা কয় না, কোরআনে মেশিং হয় নাকি? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, কই দেখি। যখন বলা সঙ্গে সঙ্গে কারি মাইনুল সাহেব ডাক দিয়ে বলে, কই আব্দুল জব্বার, আইরে বেটা, আইরে বেটা, তুই 10 থেকে নিয়ে 15 পারা গট গট করে শুনিয়ে দে। আবার চলে গেল আব্দুল সুবহান, চলে আইরে বেটা, তুই 15 থেকে 30 পারা পর্যন্ত গট গট করে শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল রে বাবা, ও মুসলমান গো, বেঈমান মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমান না কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলো সুবহানাল্লাহ। ইংরেজ পালিয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো রে বাবা, এ কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। এই কোরআনের জন্য নবীর উপর মক্কার জমিনে স্টিম রোলার চলেছে, নবীর উপর অত্যাচার চলেছে, জুলুম চলেছে। আল্লাহ বলেন, নবী গো, ও রাসূল হাবিবুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ও আমার হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী, আচ্ছা বিছানা খালি। নবী বলে হযরত আলী, আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়ে দু যুগনি ভেজা। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্ব নবী যিনি মদিনার মাটিতে শুয়ে আছেন রে বাবা, উম্মতের জন্য এত 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 পেরেশান তিনি ছিলেন। কোরআনের জন্য তিনি রক্ত দিয়েছেন, 1 দিন 2 দিন 3 দিন না খাওয়া, 4 দিনের না খাওয়া। তারপর মানুষের দ্বারে কলেমার দাওয়াত দিয়েছে, লোকের কাছে উপমানিত হয়েছে, মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তেনার তো কোনো গুনাহ নাই, তার তো কোনো গুনাহ নাই রে বাবা। তারপর মানুষের কাছে উম্মতের জন্য তিনি কান্না করেছে। করেছে না করেনি? জোরে বলুন। মায়ার নবী, দয়ার নবী, ও মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, এখনো পর্যন্ত নবী উম্মতের জন্য পেরেশান। কবরের বাপ আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
এ বাবা, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। এ বাবা, নবী আমার অন্ধকার কবরের বাতি নাই, তোরা বলো কবরের বাতি নাই। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, নবী আমার দিন দুনিয়ার ধর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে, সারা জীবনটাতে 40 বছর জিন্দগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা। আজ আমি বলবো দরদি, ইসলামের জন্য, রক্তের জন্য, ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হয় না, বিবিকে বিয়ে করে দিতে হয় না, সন্তানকে ইতিম করে দিতে হয় না, আজ আমাদেরকে কারো হাতে মার খেতে হয় না। আজকে বলুন তো, ইসলামের জন্য 2 দিন 3 দিন খাইনি এরকম হয় না। আজকে ইসলামের জন্য নবী আমার 3 দিন না খাওয়া ঘটনা শুনেলেন। বিশ্ব নবী মানুষের দুয়ারে দুয়ারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন পরে তিনি বাড়ি এলেন, বড় ক্লান্ত শরীর, তিনি না খাওয়া না দাওয়া। খাদিজাকে বলেন, খাদিজা, ও খাদিজা শোনো, তোমার বাড়িতে কোনো খাবার আছে? আল্লাহর নবী বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আজকে বাড়িতে 4 দিন না খাবার নাই। আমার পাশের বাড়ি থেকে একজন 4টে খেজুর দিয়ে গেছে গো নবী, 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, আমি 2টো খেয়েছি আর 1/2 পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব, আর আপনার জন্য রেখেছি। আল্লাহর নবী 3 দিনের না খাওয়া। দয়ার নবী মুচকি ঘেঁষে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটা বার যদি রুজু হয়ে যেত, আমার আল্লাহর নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য, দিনের জন্য, উম্মতের জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন না। 3 দিন না খাওয়া। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে, দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন। ইতিমধ্যে একজন কে এসে বলে, কে আছো? আমি তো বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি আর 5 দিন যাবৎ কিছু খাই না। আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে এমন অবস্থায় যখন দিলেন, আল্লাহর নবী 3 দিন না খাওয়া, বড় ক্লান্ত শরীর রে বাবা। বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে খেজুরটা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি বলবো বাপ, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা, ও মুসলমানেরা গো, আসুন আমি আপনাদেরকে বলবো, ওই নবীর আদর্শওয়ালা হয়ে যায়, ওই নবীর দিনকে মাননেওয়ালা হয়ে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হবে না, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, প্রত্যেকটা জলসায় আমি বলি রে বাবা, আজ কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে। কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে, এই কোরআন কিন্তু পরকালে তার জন্য আরশের ছায়া হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে, উলঙ্গা হয়ে উঠবে। আমার নবীর বিবি মা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, প্রতিটি মানুষকে কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে। রাসূলুল্লাহ বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী, নারী বিদ্যা পুরুষ সবাই উলঙ্গা হয়ে উঠবে। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও পর্যন্ত নাকি হব? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আপনার বিবি, আমরা কি উলঙ্গা হয়ে উঠব? নবী বলেন, আয়েশা রে, তোমরাও সেদিন উলঙ্গা হয়ে উঠবা। আয়েশা
আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ সেদিন তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। আল্লাহর নবী বলেন আয়েশা সেই দিনটা এত কঠিন হবে, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, যেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, কেউ কাউরির জন্য একটা লেগে দেবে না। সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন, সেই দিন আরশের ছায়া হয়ে যাবে কোরআন। আজকে কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় বহু টাকা চাই, আজকে বলবো বাবু গো ও মুসলমান ও দরদি গো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে পরহেজগার কোন ব্যক্তি গো যে তার নিজের জীবনের থেকে, সন্তান আদি থেকে, মালের দিকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো ও দরদি মুসলমান, আল্লাহওয়ালা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চারিদিক থেকে ডানে বাই পিছনে সামনে ওপরে মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার বলবো বহু টাকা বহু দিকে চলে যায়। বুঝছেন না? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বলবো বাপরে, আমি আপনাদের কাছে ডানে বাই পিছনে সামনে ওপরে ওয়ালা বলবো। আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। গত পরশু দিন আমার মাদ্রাসায় জলসা হয়ে গেল, আমি সর্বপ্রথম 2 লক্ষ টাকার ডাক দিয়েছিলাম। এই দেখেন গতকালকে দুধ সরেছিল। ও মুসলমান 1 লক্ষ টাকার ডাক, 50,000 টাকার ডাক ছিল। আজ আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা করে বলবো না, 2 লক্ষ বলবো না, একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা। ও আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহ দিনের জন্য দিলে ফুরিয়ে যাবে না, ইসলামের জন্য দিলে ফুরিয়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য একবার তাকবীর দিয়ে চিলিয়ে মহাব্বতের সাথে বলি না রে তুমি। এই তাকবীর হলো, যে এমন তাকবীর দিলেন আপনারা মনে হচ্ছে ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি। প্রতিদিন চিল্লাচ্ছে। অক্টোবরের কোনটা আল্লাহ আল্লাহ একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর, যারা বলি না রে তাকবীর। আহা আল্লাহ, আমি 50 কিন্তু চলে এসেছে 60, তাই তো নাকি 60। আল্লাহ একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে আর একবার যোগ দিয়ে একবারে সরগলায় আল্লাহর দরবারে আমরা আওয়াজ পৌঁছে দিই। একবার জোরে বলি না রে তাকবীর। আহা আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল 60,000 টাকা উঠলি 50,000 টাকা লাগবে, উঠলেই বাজ লাগবে। আজকে এখানে কেউ উঠছে, ওঠো দেখে। আজকে এখানে তোমাদেরকে প্রসাব করিয়ে ছাড়ব। হ্যাঁ একবার মোহাব্বত দিয়ে বলি, উঠা এই বক্তব্য সভাতে উঠাউটি করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ রব্বে যারা বান্দা বেনামিতে ছিল এ 60,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ
আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 7,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আল্লাহ দিও দিও তাকে দিও গো উন্নতি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, একবার জোরে বলি আল্লাহু আকবার। এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো বলুন তো ভাই? এ কোরআন নাজিল হয়েছে কার ওপরে? কে বলতে পারবেন? একজনা বলুন, আপনারা বলুন, এ কোরআন নাজিল হলো কার ওপর? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বতের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা জোরে বলুন? হতো না? আল্লাহর কোরআন বলেছে লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন নবীর উপর অবতীর্ণ যদি না হতো, পাহাড়ের উপর হয়ে যেত, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, গোটা পৃথিবীটা টলমল করতো রে বাবা। পাহাড়ে গোটা পৃথিবীকে টিকিয়ে রেখেছে কোরআন তার প্রমাণ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সূরা নাবা। আল্লাহ কোরআনে পাকে বললেন, ও আমি পাহাড় পর্বত গুলাকে এমন করে সুন্দর করে প্যানাক নিয়ে আটকে রেখেছি, জমিন তুমি লড়াচড়া করো না। আর জমিন যদি লড়াচড়া করে, দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই আমি বলবো একজন হয়ে গেল, আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 50,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা ঝট করে বলবো 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, বহু টাকা বহু দিকে চলে গেছে। হুজুর গো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, যে কোরআনের ভিতরে 114টি সোনা আছে, যে কোরআনের ভিতরে 6,666টা আয়াত, আজ আমি আপনাদেরকে বলবো পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই, কারো বাবার দিন নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে। কিন্তু আল্লাহর কিতাব এরকম মোটা একটা কোরআন, 30টি পারা, 6,666টি আয়াত, 114টি সূরা। এই যে হাফেজে কোরআনদেরকে দেখছেন, আল্লাহর কুদরতে এক জায়গায় একই বৈঠকে বসে 30 পারা কোরআন শুনিয়ে দিতে পারে। এটা আল্লাহর কিতাব। এই কিতাবের খিদমতের জন্য বলবো বাপ, এমন কোন দরদি না, আল্লাহর বান্দা 50,000। কি গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একটা আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার আর নাই, আর নাই। একটা 60,000 হয়েছে, আমি 60 চাবো না। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া করব। বলে হুজুর গো, আমার জনম দুঃখিনী মা, কর্মদারিণী মা কবরে চলে গেছে হুজুর। জানি না আমার মা কি অবস্থায় কবর।
আমার বাপকে অবস্থায় কবরে আছে, আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো, আবার মা বাপের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ জানে আমার মা বাপ আল্লাহ কোরআনের খিদমত করার জন্যে জানে কবরের আযাব দিয়ে একটু পাপ হয়ে যায়। তাই 2 নম্বরে আর একজন দরদি 50,000। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকজন এখানে বসে আছে ইসলামের দুশ্মনী করার জন্য, উঠে পালাইছে। আর ইসলামকে ভালোবাসেন, এরা ইসলামের শত্রু। কি শত্রু জোরে বলুন? নবীর দরবারে কিছু লোক এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাফেরদের কাছে, বলে না গো না, মুহাম্মদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে, ঠাট্টা বিদ্রুপ করতে। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন হাবিব গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন, ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করেন, আপনারা ওরা ইসলামের হেতাকাঙ্ক্ষী নয়, ওরা হলো মুনাফিক। মুনাফিক। আজকাল কিছু লোক আছে জালসায় আসে বাবা, জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয় শয়তান বলছে পালা। তারা ইসলামের পক্ষ নয়, তারা হলো ইসলামের বিরোধী। বুঝতে পারলেন না? এ বাবা ডাইরেক্ট বললাম না, তারা ইসলামের বিরোধী। তাই আমি আপনাদেরকে বলবো 50,000 টাকা যদি আপনাদের কাছে বড় কষ্ট হয়ে যায়, আপনারা মনে মনে করছেন হুজুর 50,000 টাকা বহুত বাড়ি হয়ে গেছে, দিতে পারা? 50,000 টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে গো, দিতে পারবো না। আমি একেবারে কমিয়ে দিয়ে আপনাদের কাছে বলবো, আর 10,000 দিবে না? আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা একবার মহব্বত দিয়ে জোরে সোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মেনাবিতে ছিল 40,000 টাকা। দেখো গরিবপুরের একজন যে দিল, আরো দোয়া করি আমি বেনামের কারণ দিজুগুবে নামি কে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, বেনামিকে তুমি মাওনা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা তিনি বাইরে আছেন, তিনি 40,000 টাকা দিব বলেছেন, ফোনের মাধ্যমে বলে দিয়েছেন। বলে হুজুর আমি 40,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব। আমি আপনাদেরকে বলবো বাপরে, আপনাদের কাছে 40,000 50,000 টাকা করে আমি বলবো না। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা। 20,000। আমি 50-40 চাবো না, আমি মাত্র 20,000 টাকার দাতা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, কোরআন ওয়ালা, নবীর প্রেমিক। 20,000। কে আছে? কে আছে? হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের জন্য আমি দেব। এ কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে বাবা। কোরআনের অক্ষরে অক্ষরে পরতে পরতে যাবারে যাবারে জেরে জেরে পেছে পেছে একটা একটা করে নেকি আপন নামায় হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা একজন দরদি। একটু বসো, উঠবেন না, খবরদার না, একটু বসো শোনা, একটু বসো, একটু আল্লাহর বান্দা বসে যেতে হবে আল্লাহ রাস্তায়। আমি আমার নিজের জন্য বলি, আল্লাহ রাস্তায় বসতে বলেছি দিনের স্বার্থে।
তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে 20,000 টাকার দাতা ইনশাল্লাহ দেনে বলে একটা হবে না বাপ? কি গো, গরিবপুরের মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে এমন কোন আল্লাহর একজন বান্দা বলি 20,000, ওই দেখেন আল্লাহর বান্দা 20,000। আল্লাহ আসেন, আল্লাহর বান্দা চলে আসছে। আমি জানি এটা গরিবপুর বাবা, গরিব মানে গরিবের দেশ নাকি? না না, নাম গরিব বাবা, কিন্তু হ্যাঁ শফিউল্লাহ, হ্যাঁ বুঝতে পেরেছি আমি, নদিয়া পলসান্ডার লোক বা, হ্যাঁ শফিউল্লাহ ভাই, তিনি 20,000 টাকার দাতা। ওনাদেরই মাদ্রাসা আছে নদিয়ায়, বড় বলখালা ফিল্ডে জালসা হয়, 1 লাখ টাকা করে ডাক হয়। আমি আইজুল হক করি, এবারও 2 তারিখে জানুয়ারিতে আছে। আল্লাহ আকবার। আমি আপনাদেরকে বলি, তা এই দেখেন আল্লাহর বান্দা, একবার জোরে সুরে বলি না রে তুমি। আল্লাহর পিঞ্জারা শফিউল্লাহ ভাই ছিল, 20,000 টাকা দেখো নদিয়া থেকে এসে দিল। আনন্দ করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন। মানে বড় ছিল ভাইয়ের, ছিল বড় আশা, 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ ও মাবুদ গো, তোমার প্যারা বান্দা শফিউল ভাই, তিনি 20,000 টাকা দিবে আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআনের খিদমতে। ও আল্লাহ, তুমি তার বালা মুসিবতকে দূর করে দিও, রোজি রোজগারে বরকত দিও, সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো। তুমি তো সবের মালিক, সবের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে বলুন, কোরআনের মালিককে, আসমান জমিনের মালিককে, আর বাদশাকে ফকির বানাইকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে শোনেলেন, রাজ্য মানো সিংহাসন সবই করি দয়া, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত 1,000 টাকা কত জনেলে সারাদিন কেটে, কেউ হারে রয়, কেউ বা 1,000 টাকা খাইবি না মাগি না তো, কেউ বা ঘোড়ার গাছে কাটে পেটে ভাতে। আল্লাহর বান্দা আল্লাহ তাড়াতাড়ি করেন, 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি, হাবা একজন 20,000 হয়ে গেল শোনা। নাম্বার 2 মুর্শিদাবাদের লোক, নদিয়া পলসন্ড থেকে এসে 20,000। আর মুর্শিদাবাদের লোক চুপ করে বুঝছে, আমরা ঘুমাই নিকো, চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিছি। হ্যাঁ, আমরা মনে মনে ভাবছি কি করব। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, 20,000 টাকার দাতা আর একটা
দেখ ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলি, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো? বলে হুজুর আমার কাছে জান আছে, কিন্তু মাল নাই, আমি পরে দিয়ে শোধ করে দেব, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে দিব গো। এমন কোন নবীর প্রেমিক নাই 20,000 টাকার দাতা দেখতে কে আছে? শুনলেন? কবর আপনাদের এখানে আছে না নাই? এই কথা বলেন, কবর আছে না নাই? কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? কবর ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে, বলে আয় রে আয়, আমি কেড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কবর কাউকে চিনি না। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাক দিছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মি রসহাজ, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কখনকার কোন টাইমে মৃত্যু হবে বাবা। গতকালকের একটা ঘটনা আমার বলে দিবার বাপরে, গতকালকে 34 নম্বর জাতীয় সড়কের একটা ঘটনা। একটা তরুণ যুবক, নওজোয়ান সুদর্শন যুবক, এত সুন্দর, এত চেহারাবান, বয়স মাত্র 22 বছরের বাবা। যার গায়ে এরকম করে ঠোকা দিলে রক্ত বেরিয়ে যায়, সাহেবের মতো চেহারা, মোটর সাইকেলে যাচ্ছিল। ও মুসলমান গো, পেছন থেকে লরিতে এমন এসে ধাক্কা মেরে দিল, লরির চাকার তলে চলে গেল, পেছনের চাকার তলায় চলে গেল, 2 টায়ারের মাঝখানে পড়ে গেল। লরিটাও থামো 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 করতে 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 500 মিটার তাকে টেনে নিয়ে চলে গেল। শরীরের থেকে প্রত্যেকটা মাংস টুকরো টুকরো হয়ে গেল, এক একটা করে তন্তন হয়ে গেল, তার সমস্ত শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চেনার কোনো উপায় না। ও মুসলমান গো, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, দরদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, তাই আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, এই কোরআন আপনার জন্যে কবরে ঢাল হয়ে যাবে। আপনাকে যখন পেরেন্তা বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে ছিল, মাদিনুকা, বলো তোমার দিনকে ছিল, কবর বলবে কে গো তুমি, তুমি কেবল আমি আল্লাহর বান্দা, বলে তুমি কেবল আমি আল্লাহর কোরআন এইখানে কেন, বলে এই মানুষগুলা কোরআনের খিদমত করার কারণে। তাই আমি বলবো বাপজি ভাইয়েরা, ও মায়েরা, বলে রাখো আল্লাহর বান্দার একটা আল্লাহর বান্দাও কেউ হবে না, মাত্র 20,000 টাকা। বাপ, ও আল্লাহর বান্দা, আর একটা কোনো ভাগ্যবান নাই
জোড়া কারেনেওয়ালা বলে হুজুর 20,000 টাকা এক বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর একজন 20 নাই নাই। আমি বুঝতে পেরেছি বাপ, হবে, পাবো, দেবেন, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রাখলাম। আমি পাবো বাপ, আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন তুলাম। আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000 করে টাকা। আমি আল্লাহর বান্দা, আমি 10 জন দুরুদিকে বলবো বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, কোরআনকে বাঁচিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। ও মুসলমান গো, আর আল্লাহর কোরআন যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, আপনার গাড়ি বাড়ি জমি জায়গা ধনসম্পদ দুনিয়ায় বেঁচে থাকার কোনো মূল্য না, আপনার অস্তিত্ব থাকবে না। তাই আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চাই। ওই বাপ, গরিবপুরের মানুষ, এলাকার মানুষ, আমি মাত্র 10। আল্লাহুম্মা আমিন। কোথাবাড়ি আলতাফ মন্ডল 10,000, তার মেয়ে দিয়ে দুজনাই মিলে 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। মেয়ে দিয়েছে 2,000, আলতাফ মন্ডল 8,000 দিয়ে 10,000। আল্লাহর পেয়ারা বান্দা আলতাফ মন্ডল ছিল 10,000 টাকা দেখো বাপ মিটিতে দিল। আরো দুয়া করি আমি তাদের জন্যে এ শান্তি সুখ দিও তুমি।